11-এর পরীক্ষা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং ক্লাস 12-এর ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের বিদ্যালয়গুলিতে শুরু হয়ে যাবে। তো দেখো, ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদের কিছু সিলেবাস নতুন করে পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তন সহ অর্থাৎ পরিবর্তিত সিলেবাস সহ তোমাদেরকে একটু পুরো সিলেবাসটা বোঝানোর চেষ্টা করছি, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে আসবে। প্রোস বা গদ্য থাকবে, দেখো এখান থেকে টোটাল 10 নম্বরের প্রশ্ন থাকবে। 3টে গদ্য দেওয়া হয়েছে। প্রথমে কী রয়েছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। এখান থেকে 4 নম্বর থাকছে। সব কিন্তু এমসিকিউ প্রশ্ন। থার্ড সেমিস্টার মানেই হচ্ছে যে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। তারপরে দেখো স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা, উইংস অফ ফায়ার থেকে নেওয়া অত্যন্ত একটা ভালো গদ্য, যেটা পুরনো সিলেবাসেও ছিল তোমাদের। সেখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে। ওকে, অর্থাৎ 3টে এমসিকিউ প্রশ্ন আসবে। তারপরে দেখো, এটা নতুন এসেছে সিলেবাসে, দ্য বেট বাই অ্যান্টন চেখভ, অর্থাৎ অ্যান্টন চেখভের লেখা দ্য বেট, এই গদ্যটা থেকে 3 নম্বরের প্রশ্ন আসছে। ওকে, তাহলে ইউনিট 1 প্রোস থেকে মোট 10 নম্বরের প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখো ভার্স বা ইউনিট 2 বা কবিতা থেকে কি কি আসছে? আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই তরু দত্ত একটি কবিতা, এবং অন্য একটি কবিতা দেখো ইউলিসেস বাই আলফ্রেড লর্ড টেনিসন। দুটো কবিতা থেকেই 5 5 10, অর্থাৎ কবিতা থেকে মোট 10 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। নাটক বা ড্রামা থেকে থাকছে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। এখানে 5 নম্বর থাকবে, অর্থাৎ 5টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তো তাহলে 25 নম্বর তোমাদের হয়ে গেল গদ্য, পদ্য এবং নাটক থেকে। তারপরে দেখো ইউনিট 4, এখানে কি রয়েছে? টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারটা কি? অর্থাৎ টেক্সট বইয়ের লাইন থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে এবং গ্রামারগুলো সলভ করতে হবে। দেখো ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে লাইনগুলোকে বেছে নেওয়া হবে। কি কি থাকবে তার মধ্যে? দেখো সিনথেসিস অফ অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, অর্থাৎ জয়েনিং থাকবে, তারপরে বাক্য ভাঙা থাকবে অর্থাৎ স্প্লিটিং থাকবে, চেঞ্জ অফ ন্যারেশন, কমন এরর্স, এইসব থাকবে। আচ্ছা, এটা 5 নম্বর থাকছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন থাকবে। সবই কিন্তু এমসিকিউ প্রশ্ন বা শর্ট কোশ্চেন থাকছে। এরপরে দেখো ইউনিট 5, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন প্যাসেজ একটা থাকবে। আনসিন প্যাসেজে কী কী থাকছে সেটা একটু ভালো করে বুঝে নাও। দেখো আনসিন প্যাসেজ টোটাল 10 নম্বরের থাকছে। তার মধ্যে কিছুটা ডিভিশন দেওয়া রয়েছে। দেখো 5 কোয়েশ্চেন্স বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, অর্থাৎ আনসিনের মধ্যে থেকেই কিছুটা গ্রামার এবং ভোকাবুলারি জাতীয় প্রশ্ন থাকবে, সেটা 5 নম্বরের। এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স টু দ্য টেক্সট, 5 মার্কস, অর্থাৎ টেক্সটের উপর বেস করে, অর্থাৎ মানে কোনো একটা বিভিন্ন রকম ইনফরমেশন যুক্ত প্রশ্ন থাকবে, সেখানে থাকবে 5 নম্বর, অর্থাৎ এখানে মোট টোটাল আনসিন থেকে থাকছে 10 মার্কস। সো এইভাবে তোমরা পুরো সিলেবাসটা আশা করি বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আর চেষ্টা করব এই সমস্ত টপিকগুলোর উপর কিছু ক্লাস আপলোড দেওয়ার, যাতে করে তোমাদের উপকার হয়। সঙ্গে থেকো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কে কোথা থেকে ক্লাসটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।